বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট মোহাম্মদ ইউনিস রিসেন্টলি চাইনিজ ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে তিনি শি জিনপিংয়ের সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন। শি জিনপিং সাধারণত সেই সব লিডারদের সাথেই দেখা করেন যারা খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে কেন দেখা করেছে, কারণ মোগলা পোর্ট, যেটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোর্ট, সেটি স্ট্র্যাটেজিক্যালি চায়নার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বে অফ বেঙ্গলের একমাত্র অ্যাক্সেস তারা পেয়ে যাচ্ছে, কারণ শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্টের ব্যাপারে এখন অনেক প্রবলেম তৈরি হয়েছে এবং শ্রীলঙ্কা রিসেন্টলি ভারতের অনেক কাছে চলে এসেছে। ভারত কোনোভাবেই অ্যালাউ করছে না চাইনিজ স্পাইং শিপকে শ্রীলঙ্কায় ডক করার জন্য। তাই শি জিনপিং $400 মিলিয়ন ইউনিস সরকারকে লোন হিসাবে দেবে মোগলা পোর্টের ডেভেলপমেন্টের জন্য। এই ডেভেলপমেন্টের ফাঁকে পুরো একটা চাইনিজ কলোনি গড়ে উঠবে মোগলা পোর্ট এবং তার আশেপাশে। চাইনিজ গভর্নমেন্টের আন্ডারে যে সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে তাদেরকেই এর বরাত দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু ইকুইপমেন্ট, লেবার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সমস্ত চাইনিজেরই হবে। এর ফলে যে টাকা দিচ্ছে তার 80 to 90% চাইনিজ ইকোনমিতে ফিরে চলে যাবে। এতে এই চায়নার তো উইন উইন সিচুয়েশন, কিন্তু বাংলাদেশের ঘাড়ে একটি বড় লোনের বোঝা চেপে আসছে। এরপরে কিছুদিন পর যখন লোন শোধ করতে পারবে না, তখন এই বন্দরটি 99 ইয়ার্সের জন্য ঠিক পাকিস্তানের গোয়াদার পোর্টের মতো চাইনিজ গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নেবে বা লিজ নিয়ে নেবে। তারপর তারা বিভিন্ন ধরনের স্পাইং শিপ এবং ডিফেন্সের জন্য বিভিন্ন মিলিটারি পার্সোনালদের পাঠাবে এবং এই অঞ্চলটি একটি মডার্ন ঔপনিবেশে তৈরি হবে চায়নার। এটি ভারতের কাছে খুবই একটি বড় ডিফেন্স থ্রেট এবং বাংলাদেশের কাছে পরবর্তীকালে নিজের এলাকা চলে যাওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, এরকম আপডেট প্রতিদিন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।